মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র কুশল চ্যাটার্জি বর্তমানে পেশায় তিনি ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে বর্তমান ঠিকানা তার ক্যালিফোর্নিয়াতে। সাহিত্য এবং সঙ্গীত চর্চা ছোটবেলা থেকে। ইতিমধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্তি পেয়েছে বেশ কিছু স্বরচিত গান। 2015 এবং 2019 সালে প্রকাশ পেয়েছে চেনাশোনা স্বপ্ন এবং মেঘ যাযাবর নামে দুটি মিউজিক অ্যালবাম। রূপঙ্কর বাগচি এবং জয়তী চক্রবর্তীর মতো স্বনামধন্য শিল্পীর সাথে কাজ করেছেন তিনি। পরবর্তীকালে নাট্য রূপ এবং নাটক নির্দেশনায় প্রচুর কাজ করেছেন। বঙ্গ সম্মেলন সহ বহু সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয়েছে কুশলের গান, নির্দেশিত নাটক এবং সঙ্গীত। এবার সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বসে ফকির লালন শাহের 250তম বছর পূর্তিকে সম্মান জানাতে কুশলের নিবেদন গুরু প্রণাম। ওনার কালজয়ী রচনাবলী থেকে বাছাই করা 5টি পল্লীগীতিকে পাশ্চাত্য, আধুনিক এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধনে পরিবেশনা করা হয়েছে অ্যালবামে, যা দেখা যাবে ভার্চুয়ালি রিয়েল নামে ডিজিটাল প্ল্যাটফর্মে। এর পাশাপাশি কোভিড সংক্রমণের সেই দিনগুলির স্মৃতিচারণ করে এবং লকডাউনে মানুষ ও সমাজের অভিব্যক্তি নিয়ে কুশলের নতুন গানের অ্যালবাম প্রসেক্ট লকডাউন। গানের কথা, সুর, কণ্ঠস্বর এবং কুশলের নিচেরই। তিনি এদিন কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান। তিনি বলেন, 2 অ্যালবামের গানগুলি উপলব্ধ হবে প্রথম সারির সবটি অনলাইন পোর্টালে। গানগুলি নিবেদন করেছে ভার্চুয়ালি রিয়েল নামে ডিজিটাল প্ল্যাটফর্ম। এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়, বিশিষ্ট নাট্যকার পার্থপ্রতিম দেব, রূপা দেব, অনুপম হালদার, সঙ্গীত শিল্পী সঞ্জয় চট্টোপাধ্যায়, মৌসুমী ভৌমিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এটা খুব ইন্টারেস্টিং একটা লকডাউন নিয়ে এবং লালন ফকিরের গান, সত্যি ইন্টারেস্টিং একটা কম্বিনেশন। সেটারও মানে লকডাউনে কুশল যে ভেবেছে এটা ক্রিয়েটিভ ব্যাপার। অনেকে ডিপ্রেশনে চলে গেছে, অনেকে মানে অনেক ধরনের সমস্যায় পড়েছে মানুষ। তার মধ্যেও যে লকডাউনে থেকে নিজের ক্রিয়েটিভিটি সেটা কাজে লাগিয়েছে, সেটা তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। এবং এই অনুষ্ঠানে আসতে পেরে ভালো লাগছে। এবং নিশ্চয়ই ও সান ফ্রান্সিসকোতে থেকেও ফোক গান নিয়ে চর্চা করেছে এবং নিজে একাধারে সুরকার এবং সিঙ্গার সব মিলিয়ে একটা ওভারঅল একটা সুন্দর একটা অ্যালবাম তৈরি হয়েছে। আশা করি মানুষের ভালো লাগবে এবং আমার শুভকামনা। ইজ ভেরি আপকামিং একজন আর্টিস্ট, নিশ্চয়ই ভবিষ্যতে সে আরও গ্রহণযোগ্য হবে মানুষের কাছে, আরও নাম করবে। দেবশ্রী এসেছেন, অনুপম দা এসেছেন, সবাই এসেছেন। এটাতে আমি নিজে খুব কৃতজ্ঞ। যে কোনো এই ধরনের প্রজেক্ট, স্পেশালি মিউজিক ইজ আ কোলাবোরেটিভ ওয়ার্ক। আমার সাথে যারা কাজ করেছেন আমরা সবাই একটা টিম। তো আমি একা তো শিল্পী নই, তার পেছনে অনেক কাজকর্ম আছে, সঙ্গীত, বাদ্যযন্ত্র, অ্যারেঞ্জমেন্ট, কম্পোজিশন, এগুলো আছে। তারাও সবাই একটু আগে দেখলে তারাও এখানে উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। যেহেতু এটা ডিজিটাল ওয়ার্ক, তো মুক্তি তো হচ্ছে মানে অ্যাট দ্য ফাইনাল মাইলস্টোন রিলিজটা। তো এটা এই দুটো প্রজেক্ট নিয়ে আমরা প্রায় 2.5 বছর কাজ করছি। এবং একটু আগে যেটা বললাম যে যতক্ষণ না কাজটা মনের মতো হয় ততক্ষণ রিলিজ করতে ইচ্ছা করে না। তো এখন মনে হলো, এই বছর মনে হলো যে এই সময় পোস্ট প্রোডাকশনটা ভালো হয়েছে, মাস্টারিংটা ভালো হয়েছে, তো এবারে রিলিজ করি। রিলিজ করলাম। এটা সমস্ত ডিজিটাল, যেগুলো এখন ডিজিটাল অডিও প্ল্যাটফর্ম, আমরা অলরেডি মানে পাঠিয়ে দিয়েছি। ওরা জাস্ট অ্যাপ্রুভ করার অপেক্ষায় আছে। আইটিউন্সে থাকা উচিত, অ্যামাজন মিউজিকে থাকবে, সাভানে থাকবে, স্পটিফাইতে থাকবে এবং আরও যেগুলো ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেগুলো সবাইতেই থাকবে। ইউটিউবেও আমরা কিছু মিউজিক ভিডিও রিলিজ করব। লালনের অ্যাটলিস্ট 2টো গান তো আমরা করবই, আরও পরেরগুলো শ্যুট করলে হয়তো করব। সব জায়গাতেই পাওয়া যাবে। 2 রকমের গানের অ্যালবাম রিলিজ হলো আজকে। প্রথমটা উল্লেখ করতেই হয় যে লালন ফকিরের গানের ওপর 5টা গান, আর তার পরবর্তী লকডাউনের সময়টাকে উদ্দেশ্য করে বা তার প্রেক্ষাপটে আরও 5টা গান হলো। প্রথম যে বিষয়টার ওপরে গান হলো লালন ফকিরের ওপরে, সেটা একজন শিল্পী হিসেবে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি অবশ্যই। তার কারণ হচ্ছে
আমরা যেহেতু বাংলা গান নিয়ে কাজ করি এবং লালন ফকিরের গান বাংলা গানের অবশ্যই একটা ইতিহাস এবং ঐতিহ্য তো বটেই। তো সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে এই গানগুলো আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। সেই গানকে সাস্টেন করে রাখার দায়িত্ব আমাদের মতন শিল্পীদেরই, যারা আমরা বাংলা গান নিয়ে কাজ করি। তো সেই কারণে শিল্পী কুশল চ্যাটার্জি যে 5টা গান লালন ফকিরের করলেন এই আজকের মিউজিক লঞ্চে যেটা প্রকাশিত হলো, সেটার বিষয়ে যথেষ্ট একটা সুন্দর অনুভূতি আমি একজন শিল্পী হিসেবে অনুভব করছি অবশ্যই। আর লকডাউনের ক্ষেত্রে বলবো, লকডাউনের যে বিষয়ের ওপর গানগুলো হলো আর কি, সেক্ষেত্রে লকডাউন কিভাবে কাটিয়েছি সেটা সমস্ত মানুষ এটাকে মানে কি বলবো, মানে এই যে একটা অস্বস্তি, একটা আতঙ্ক, একটা দুঃখ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কাটিয়েছে, অনিশ্চয়তা, সেই যে অনুভূতিগুলো এই গানগুলোর মধ্যে উঠে এসছে, এটা এর আগে এটা একটু ব্যতিক্রমী বলবো আমি, এবং শিল্পীর মনে হয়েছে যে এই গানকে তুলে ধরা দরকার। বাংলার সংস্কৃতি, বাংলার মাটি, বাংলার মানুষ আমাদের বাংলার সাথে খুবই জড়িত। লালন ফকির মাটির বাংলা গান গায়, সে লালন ফকিরের গান গেয়ে আমরা আজকে খুবই খুশি হয়েছি, ভীষণ সুন্দর। আর তার সাথে আমাদের বাংলার দই, মিষ্টি মুখ, মিষ্টি সময়ের শুরু। আপনারা সবাই এর স্বাদ গ্রহণ করবেন। অবশ্যই বাংলা সংস্কৃতির সাথে বাংলার মিষ্টি অবশ্যই জড়িত। কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট, প্রত্যহ।